জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে আর কোন রকম যানবাহনে না চড়ে পায়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে, চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে মহান আল্লাহ তাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদরে 1 বছরের নফল রোজা, 1 বছরের তাহাজ্জুদ সালাতের সওয়াব দান করবেন। আমি একজন ব্যক্তিকে চিনি যে জুমার দিন 1000 বার দরুদ পাঠ করবে এবং বহু বছর ধরে সে এমন করেছে যা কখনো বাদ দেয়নি। কথায় আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এত দরুদ পাঠ করে কি ফায়দা পেয়েছো? তার জবাব, আল্লাহর কসম, আমি দরুদ পাঠ করে আল্লাহর কাছে হাজত পূরণের জন্য দোয়া করি। দিনের সূর্য অস্ত হওয়ার আগেই আল্লাহর রহমতে আমার উদ্দেশ্য পূরণ হতে শুরু করে। প্রত্যেক জুমার দিনে তোমরা আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ প্রতি জুম্মার দিন আমার কাছে পেশ করা হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকট পরবর্তী হবে। জুমার রাতে ও দিনে তোমরা আমার ওপরে বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে সে ব্যক্তির ওপর আল্লাহর 10 বার রহমত বর্ষণ করবেন। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। অর্থ, হে আল্লাহ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন। দুআ কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে যেখানে এমন কোন মুসলিম নাই যে সে যদি তখন আল্লাহর নিকট কিছু চায় আল্লাহ তাকে দিবেন না। তোমরা আসরের পরে মাগরিবের আগে শেষ ঘন্টায় সে সময় তালাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর অন্যতম। সুতরাং যেদিন তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করবে নিশ্চয়ই তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। জুমার দিন রাতে দরুদ পাঠের শেষের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রাতে ও দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে সে ব্যক্তির উপর আল্লাহর 10 বার রহমত। বর্ষণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন। জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা যা প্রার্থনা করবে আল্লাহ তাই দেবেন, আসরের শেষ সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত। জুম্মার দিন দোয়া কবুলের 2টি বিশেষ সময়। ইমাম মিম্বরে বাসায় সময় থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত, আসরের শেষ সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলো অন্যতম। সুতরাং যেদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে নিশ্চয়ই তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।